আসসালামু আলাইকুম। সো আমার এই ভিডিওতে সামারি করার কথা ছিল যে কোন কভারেজ আসলে কাকে সাবসুম করতে পারে এটাকে ইন শর্ট একটা বলার। বাট তার আগে একটা ইন্টারেস্টিং একটা কোশ্চেন যেটা আমাদের সিটিতে এসেছিল সেটা একটা মনে পড়ে গেল। জিনিসটা হচ্ছে আমাদের কোশ্চেনে এরকম ছিল যে ব্রাঞ্চ কভারেজ সাবসুম বেসিক কন্ডিশন কভারেজ অ্যান্ড ভাইস ভার্সা, অর্থাৎ ব্রাঞ্চ কভারেজ কি বেসিক কন্ডিশন কভারেজকে সাবসুম করতে পারে এবং উল্টোভাবে যে বেসিক কন্ডিশন কভারেজ কি ব্রাঞ্চ কভারেজকে সাবসুম করতে পারে। দুটোর অ্যান্সারই হচ্ছে নো। কেন নো সেটা ওখানে হচ্ছে আমরা এক্সপ্লেন করি। দেখুন, আমরা প্রথমে ধরি যে ব্রাঞ্চ কভারেজ কি বেসিক কন্ডিশনকে সাবসুম করতে পারে কিনা। সো আমরা এই এক্সাম্পলের জন্য ব্রাঞ্চ কভারেজটা এভাবে বানিয়েছি। দেখুন, ব্রাঞ্চ কভারেজে কিন্তু মূল টার্গেট থাকে হচ্ছে আমাদের যে আউটপুটটার জন্য, এবং সেই ক্ষেত্রে আমাদের কন্ডিশন যা চাক আমাদের দেখার এটা বিষয় না, আমাদের আউটপুট দুইটা কভার করতে পারলেই হয়েছে, অর্থাৎ ট্রু ব্রাঞ্চটাকে এবং ফলস ব্রাঞ্চটাকে কভার করতে পারলেই হয়েছে। এখন যেটা হচ্ছে একটু দেখুন, সেটা হলো যে দেখুন এখানে কন্ডিশনগুলা কিন্তু নেসেসারি না। আমি আবার বারবার বলছি, ব্রাঞ্চ কভারেজের ক্ষেত্রে কন্ডিশন গিয়ে যে আপনার ট্রু ফলস হইতেই হবে এমন কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। ব্রাঞ্চ কভারেজে যেটা থাকতেই হবে সেটা হচ্ছে, যেটাকে ট্রু ফলস হইতেই হবে সেটা হচ্ছে এদের আউটকামটা বা এদের ডিসিশনটা যাতে ট্রু ফলস হয়, সেটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। সো এখানে খেয়াল করে দেখুন, যখন আমাদের ব্রাঞ্চ কভার করতে যাচ্ছি তখন কিন্তু কন্ডিশনগুলা কীরকম আছে। টেস্ট কেস ওয়ানের ক্ষেত্রে ট্রু, ফলস, ভেরি গুড। কিন্তু কন্ডিশন টেস্ট কেস টু এর ক্ষেত্রে ফলস, ফলস। কিন্তু আমাদের বেসিক কন্ডিশন কভারেজ করতে গেলে কি আমরা কি জানি যে অবশ্যই কন্ডিশনগুলোকে কি হইতে হবে, কন্ডিশনগুলোকে অবশ্যই ট্রু এবং ফলস হইতে হবে। লাইক এরকম যে ট্রু, ফলস, ফলস, ট্রু। মানে কন্ডিশন এ একবার ট্রু হয়েছে একবার ফলস হয়েছে, কন্ডিশন বি একবার ফলস হয়েছে একবার ট্রু হয়েছে। সো এরকম হইতে হবে। কিন্তু ব্রাঞ্চ কভারেজের ক্ষেত্রে কি কন্ডিশন এরকম থাকা জরুরি? না। আমরা দেখতেই পাচ্ছি যে একটা কন্ডিশন ফলসই রয়ে গেছে, উভয় ক্ষেত্রেই ফলস রয়ে গেছে, কিন্তু সে কিন্তু ব্রাঞ্চ কভার করে ফেলছে, রাইট? সো এখান থেকে আমরা বলতে পারি যে ব্রাঞ্চ কভারেজ ক্যানট সাবসিউম বেসিক কন্ডিশন কভারেজ। এখন আমরা আসি ভাইস ভার্সার বিষয়টা, ঠিক আছে? সেটা হচ্ছে কি, যে বেসিক কন্ডিশন কি ব্রাঞ্চ কভারেজকে সাবসিউম করতে পারে কিনা। একটু খেয়াল করে দেখি যে বেসিক কন্ডিশনের ক্ষেত্রে আমাদের এখানে আউটপুটটা কি আসতেছে, আউটপুটটা আসতেছে হচ্ছে ট্রু, এবং এখানে আউটপুটটা কি আসতেছে, এটার ক্ষেত্রে আউটপুটটা আসতেছে ট্রু। কিন্তু এখানে সমস্যাটা কোথায় বাড়তেছে, এটা কি আমাদের ব্রাঞ্চ কভার করা পসিবল? না, কারণ আমাদের ব্রাঞ্চে কিন্তু ট্রু ফলস দুইটাই থাকে। বাট বেসিক কন্ডিশন কভারেজ কিন্তু সে উভয় ক্ষেত্রেই ট্রুকেই ফলো করতেছে, সে কিন্তু ফলসকে কভার করতে পারতেছে না। সো দ্যাট ইজ দ্য রিজন যে এই ব্রাঞ্চ কভারেজ এবং বেসিক কন্ডিশন কভারেজ কেউ কাউকে সাবসিউম করতে পারবে না। এখন আসি লাস্টলি যেটা, যে সামারি কথা বলেছিলাম, যে ইন শর্ট যদি আমাদের মনে রাখতে হয় তাহলে সেটা কি করব দেখুন তো। আমরা যদি কম্পাউন্ডের কথা চিন্তা করি, কম্পাউন্ড কাকে কাকে সাবসিউম করতে পারে। কন্ডিশনের ক্ষেত্রে যদি চিন্তা করে দেখেন, কম্পাউন্ড কিন্তু সে বেসিক কন্ডিশন কভারেজকেও সাবসিউম করতে পারে এবং সে এমসিডিসিকেও সাবসিউম করতে পারে। এরপর যদি আসি আমরা ব্রাঞ্চ এবং স্টেটমেন্টের ক্ষেত্রে, কম্পাউন্ড অবভিয়াসলি আমরা দেখেছি প্রিভিয়াস ভিডিওতে সে কিন্তু ব্রাঞ্চকে সাবসিউম করতে পারে। যেহেতু সে ব্রাঞ্চকে সাবসিউম করতে পারে তাহলে আপনি কম্পাউন্ডকে ইউজ করে আলটিমেটলি স্টেটমেন্টকেও সাবসিউম করে আসতে পারবেন। কারণ ব্রাঞ্চ এবং স্টেটমেন্ট এরা কিন্তু একজন আরেকজনকে সাবসিউম করে ফেলে। দেন আসি হচ্ছে আমরা কম্পাউন্ড, তারপর আসি এমসিডিসিতে। এমসি এমসিডিসি ওকে, এমসিডিসিতে যদি আমরা আসি তাহলে কি আসতেছে দেখুন। এমসিডিসিতে যদি আমরা আসি তাহলে কি আসতেছে দেখুন। এমসিডিসি কিন্তু সে কাকে কাকে করতে পারে, সে হচ্ছে বেসিক কন্ডিশন কভারেজ করতে পারে, সে ব্রাঞ্চ কভারেজ করতে পারে, এবং সে যেহেতু ব্রাঞ্চ কভারেজ করতে পারে তাহলে সে স্টেটমেন্টকেও কভার করতে পারবে, সাবসিউম করতে পারবে আর কি, সরি কভার না সাবসিউম। দেন হচ্ছে আসি ব্রাঞ্চের ক্ষেত্রে। ব্রাঞ্চ
ব্রাঞ্চ সে শুধুমাত্র স্টেটমেন্ট কভারেজকে সাবসিউম করতে পারবে, আর কাউকে করতে পারবে না। তো ইন শর্ট আমরা তাহলে এই জিনিসটাকে মনে রাখতে পারি খুব সহজভাবে, যে কম্পাউন্ড যে কভারেজ আছে সে বেসিক, এমসিডিসি, ব্রাঞ্চ এবং স্টেটমেন্টকে কভার করতে পারবে। এমসিডিসি সে বেসিক এবং ব্রাঞ্চ এবং স্টেটমেন্টকে কভার করতে পারবে। ব্রাঞ্চ সে হচ্ছে শুধুমাত্র স্টেটমেন্টকেই কভার করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। এই পুরো ভিডিওটার মধ্যে শুধুমাত্র সাবসামশন সম্পর্কে সব কিছু আলোচনা করা ছিল। আমি চেষ্টা করেছি একটা সিম্পল, একটা কমন একটা এক্সাম্পল দিয়ে সবগুলো কভারেজকে এক্সপ্লেন করার, এবং লাস্টলি একটা সামারি দেওয়ার, যে যাতে আমরা পরীক্ষাতে মনে রাখতে পারি যে কোনটা আসলে কাকে সাবসুম করতে পারে। থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটুকু সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।